আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো হ্যান্ড প্রিন্ট বা ফেব্রিকের আপনার ডিজাইন কিভাবে আপনারা খুব সহজেই কামিজে বা ওড়নায় অঙ্কন করবেন। তো বন্ধুরা, আমি এখানে কাপড় নিয়েছি আপনার 2.5 গজ। এখানে আছে কামিজের জন্য 2.5 গজ, আর এখানে ওড়নার জন্য নিয়ে আছে ওড়নাতে আছে এখানে আপনার 2.5 গজ, কামিজে আছে 2.5 গজ, মোট 5 গজ। হাফ গজ আছে হাতার জন্য নিয়েছি হাফ গজ। 2 পিস ডিজাইন হবে এবং এতে হ্যান্ড প্রিন্টের কাজ করা হবে বন্ধুরা, বা ফেব্রিক বলেন আপনারা অনেকেই। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে, আজকের ভিডিওতে আমি শেয়ার করব খুব সহজে কিভাবে আপনারা এই ফেব্রিকে কাপড়ে অঙ্কন করবেন ফেব্রিক ডিজাইনগুলো। তো এরকম পাতলা মানে হালকা কালারের যে কোনো কাপড় আপনারা নেবেন। ডিপ কালারের কাপড় হলে আপনারা খুব সহজে তাতে অঙ্কন করতে পারবেন না, সেই ডিজাইনটা আপনাদের সরাসরি অঙ্কন করতে হবে কাপড়ে। ডিপ কালারের কাপড় আপনার ডিজাইন সরাসরি করতে হয়। আর এরকম হালকা কালারের কাপড় নিলে খুব সহজে আপনারা ডিজাইন যেভাবে করতে পারবেন সেটা আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব বন্ধুরা। যারা আপনারা সরাসরি ভালো আঁকতে পারেন না তাদের জন্য এই পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এর কাপড়টা নিয়েছি আমি ভয়েল কাপড়, 55 থেকে 60 টাকা গজ। ডিজাইনটা সুন্দরভাবে আমি আগে পেপারের মধ্যে অঙ্কন করে নিয়েছি বন্ধুরা। এটা ওড়নার নিচের পার। এই ডিজাইনটা আপনারা কামিজেও দিতে পারেন, তবে আমি কামিজের জন্য অন্য একটা ডিজাইন নির্বাচন করেছি। সেই কামিজ ডিজাইনটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ আগামী ভিডিওতে। আজকে আমি ওড়না শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই ডিজাইনটা ওড়নার চারপাশে হবে, মাঝখানে একটা করে লাভ থাকবে, লাভ ডিজাইন। তো দেখুন অনেক সুন্দরভাবে আমি আগে অঙ্কন করেছি, কিভাবে খুব সহজে অঙ্কন করেছি সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা আমার চ্যানেলে ঢুকলেই দেখতে পাবেন। আমি ফর্মা অনুযায়ী লাভ ফর্মা করে নিয়েছি একটা, এবং পাতার ফর্মা একটা করে নিয়েছি। লাভ আকৃতি দিয়ে ফুলগুলো অঙ্কন করেছি, এবং এই আকৃতি এটা আমি পাতার আকৃতিতে অঙ্কন করেছি এবং পাতা দিয়েছি। 2টা ফর্মা করলে আপনারা সম্পূর্ণ ডিজাইনটা অঙ্কন করতে পারবেন। আর দেখুন বন্ধুরা, কাপড়ের নিচে এভাবে আপনারা রাখবেন, ওড়নার বা কামিজের নিচে যদি এই ডিজাইন দেন এভাবে রাখবেন। রাখার পর আপনারা খুব সহজেই দেখুন অঙ্কন করতে পারবেন। অনেক সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে। আঁকগুলো এভাবে ধরে নিয়ে আপনারা এখন পরিষ্কার দেখা যাচ্ছে, আপনারা এইভাবে এখন আঁকতে পারবেন। তো এমনি ভাবে আমি অঙ্কন করেছি। এই ওড়না দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার লাগছে। ডিজাইনটাও অনেক সুন্দর ফুটে উঠেছে। এটা হচ্ছে ওড়নার পার, চারপাশে দেওয়া হয়েছে পাটটা, আর মাঝখানে একটা করে লাভ দেয়া হয়েছে। তো বন্ধুরা, কিভাবে অঙ্কন করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক।
বন্ধুরা, এটা হচ্ছে কামিজের কোনাকুনি ডিজাইনটা, এটা কামিজে উঠে যাবে। কামিজের ফেব্রিক ডিজাইন, এটা আপনারা হ্যান্ড প্রিন্ট যাকে বলে, আপনারা হ্যান্ড প্রিন্ট এই ডিজাইনে খুব সহজে করতে পারবেন, কেননা হ্যান্ড প্রিন্ট ডিজাইনগুলো একটু বড় করে আঁকতে হয়। সেলাইয়ের জন্য আমরা ছোট ছোট করে ফুল এবং পাতা অঙ্কন করি, কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজের সময় আমাদের ফুলগুলো অনেক বড় করে, ডিজাইনটা মোট কথা পুরোটাই বড় করে আঁকতে হয়। এই জন্য আমি বড় করে অঙ্কন করেছি। এটা কামিজের কোনায় অঙ্কনের জন্য কিভাবে এটা আমি অঙ্কন করেছি সেই ভিডিওটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে। আপনারা দেখতে চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এক বন্ধু অনুরোধ করেছেন হ্যান্ড প্রিন্টেড ডিজাইন দেখানোর জন্য, তো আপনি ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। হ্যান্ড প্রিন্টেড ডিজাইনগুলো আমি অঙ্কন করছি, তো আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, তাহলে আপনারা দেখতে পাবেন নিত্য নতুন ডিজাইনগুলো এবং অনেক সুন্দর এবং অনেক চমৎকার ডিজাইন, যে ডিজাইনগুলো দিয়ে আপনারা স্পেশাল ঈদ স্পেশাল কামিজ ডিজাইন, 2 পিস ডিজাইন, 3 পিস ডিজাইন, সুতার কাজ, হ্যান্ড প্রিন্ট ডিজাইনগুলো, ফেব্রিক ডিজাইনগুলো আপনারা করতে পারবেন।
Thank you.